বিভিন্ন আয়, পৃথক পরিস্থিতি, দক্ষতা এবং সংস্থানগুলির উপর নির্ভর করে আয়ের উৎসগুলি ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। এখানে বিভিন্ন আয়ের উৎসের একটি ভাঙ্গন রয়েছে। এক, কর্মসংস্থান আয়। এটি একটি চাকরি থেকে অর্জিত আয় যেখানে একজন ব্যক্তি একজন নিয়োগকর্তার জন্য কাজ করে। সেটা হতে পারে ফুল টাইম, পার্ট টাইম কিংবা সাময়িক কাজ। কর্মসংস্থান আয় প্রায়ই বেতন, মজুরি, বোনাস এবং স্বাস্থ্য বীমা এবং অবসর অবদানের মতো সুবিধার আকারে আসে। ২. স্বকর্মসংস্থান আয়। স্বকর্মসংস্থান আয় এমন ব্যক্তিদের দ্বারা অর্জিত হয় যারা ফ্রিল্যান্সার, পরামর্শদাতা, উদ্যোক্তা বা ছোট ব্যবসায়ের মালিক হিসাবে নিজের জন্য কাজ করে। এর মধ্যে পরিষেবা প্রদান, পণ্য বিক্রয় বা ব্যবসা চালানো থেকে আয় অন্তর্ভুক্ত থাকতে পারে। ৩. বিনিয়োগ আয়। বিনিয়োগ আয় বিভিন্ন ধরনের বিনিয়োগ যেমন স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট এবং পণ্য থেকে অর্জিত হয়। এটিতে স্টক থেকে লভ্যাংশ, বন্ড থেকে সুদ, রিয়েল এস্টেট সম্পত্তি থেকে ভাড়া আয় এবং মুনাফায় বিনিয়োগ বিক্রি থেকে মূলধন লাভ অন্তর্ভুক্ত রয়েছে। ৪. প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কোন চলমান প্রচেষ্টা বা সক্রিয় সম্পৃক্ততা ছাড়াই অর্জিত হয়। এর মধ্যে রিয়েল এস্টেট সম্পত্তি থেকে ভাড়া আয়, বই বা সঙ্গীতের মতো বৌদ্ধিক সম্পত্তি থেকে রোজ্জালটি, অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনুমোদিত বিপণন আয় বা পিয়ার টু পিয়ার ঋণদান প্ল্যাটফর্ম থেকে আয় অন্তর্ভুক্ত থাকতে পারে। ৫. মূলধন লাভ। মূলধন লাভ হল মূলধন সম্পদ যেমন স্টক, বন্ড, রিয়েল এস্টেট বা শিল্পকর্ম বা সংগ্রহের মতো মূল্যবান আইটেমগুলির বিক্রয় থেকে অর্জিত মুনাফা। ক্রয় মূল্য এবং সম্পদের বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য মূলধন লাভ গঠন করে। ৬. রয়্যালটি। রয়্যালটি হল পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক বা শৈল্পিক কাজের মতো বৌদ্ধিক সম্পত্তি ব্যবহারের জন্য ব্যক্তিদের দ্বারা প্রাপ্ত অর্থ প্রদান। লেখকরা বই বিক্রয় থেকে রয়্যালটি, সঙ্গীত স্ট্রিমিং বা বিক্রয় থেকে সঙ্গীতশিল্পী এবং উদ্ভাবকরা তাদের পেটেন্ট আবিষ্কারের ব্যবহার থেকে রয়্যালটি পান। ৭. পেনশন এবং অবসর গ্রহণের আয়। পেনশন আয় তাদের প্রাক্তন নিয়োগকর্তাদের কাছ থেকে বা ৪০১ KSIRA বা পেনশনের মতো ব্যক্তিগত অবসর অ্যাকাউন্টের মাধ্যমে অবসরপ্রাপ্তদের দ্বারা অর্জিত হয়। অবসর গ্রহণের আয় বার্ষিকী, সামাজিক সুরক্ষা বেনিফিট বা অন্যান্য সরকারি স্পন্সরিত অবসর প্রোগ্রাম থেকেও আসতে পারে। ৮. লভ্যাংশ আয়। লভ্যাংশ আয় কোম্পানির শেয়ার হোল্ডারদের দ্বারা অর্জিত হয় যা শেয়ার হোল্ডারদের তাদের লাভের একটি অংশ বিতরণ করে। লভ্যাংশ সাধারণত নিয়মিত প্রদান করা হয়, হয় ত্রৈমাসিক বা বার্ষিক, এবং বিনিয়োগকারীদের জন্য আয়ের একটি অবিচলিত প্রবাহ প্রদান করতে পারে। ৯. পরামর্শ বা কোচিং ফি। বিশেষ জ্ঞান বা দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা ব্যক্তি বা ব্যবসায়কে পরামর্শ পরিষেবা বা কোচিং সরবরাহ করে আয় করতে পারেন। এর মধ্যে ব্যবসায়িক পরামর্শ, ক্যারিয়ার কোচিং, আর্থিক পরামর্শ বা ব্যক্তিগত বিকাশ কোচিংয়ের মতো ক্ষেত্র অন্তর্ভুক্ত থাকতে পারে। ১. অনলাইন কন্টেন্ট তৈরি। ইন্টারনেটের উত্থানের সাথে সাথে অনেক ব্যক্তি অনলাইন সামগ্রী তৈরি এবং নগদীকরণ করে আয় উপার্জন করে। এর মধ্যে ব্লগিং, পডকাস্টিং, সোশ্যাল মিডিয়া প্রভাব বা অনলাইন কোর্স এবং ডিজিটাল পণ্য তৈরি থেকে আয় অন্তর্ভুক্ত থাকতে পারে। এগুলি আয়ের উৎসগুলির কয়েকটি উদাহরণ এবং ব্যক্তিরা তাদের দক্ষতা, আগ্রহ এবং সংস্থানগুলির উপর ভিত্তি করে অর্থ উপার্জন করতে পারে এমন অগণিত অন্যান্য উপায় রয়েছে। আয়ের উৎসগুলিতে বৈচিত্র্য আনা ব্যক্তিদের ঝুঁকি হ্রাস করতে এবং আর্থিক স্থিতিশীলতা অর্জনে সহায়তা করতে পারে।